আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষক বৃন্দ, আপনারা যারা মাদ্রাসা থেকে বদলি নিতে চান, আপনাদের জন্য যে বদলি ফর্ম লাগবে, হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয়ের যে ফর্মটি লাগবে, হ্যাঁ, যেটি ডিএমই থেকে দিয়েছে বা টিএমএ থেকে দিয়েছে, সেটি নিয়ে আলোচনা করছি। সেটা কিভাবে পূরণ করবেন, এটা অবশ্যই আপনারা কম্পিউটারে করবেন, হাতে করতে যাবেন না, ঠিক আছে? এটা অবশ্যই কম্পিউটারে করবেন, এবং কম্পিউটারে করলে অবশ্যই আপনার ওয়ার্ড ফাইল লাগবে। আমিও আপনাদের জন্য ওয়ার্ড ফাইল তৈরি করেছি। আপনারা এটা নেবেন, জাস্ট আমি যা যেভাবে পূরণ করবো সেম স্টাইলে, শুধু আপনি আপনার নামগুলো পাল্টিয়ে দিবেন, আর কোনো কিছু করতে হবে না আপনাকে, ঠিক আছে? তাহলে আবেদনকারীর নাম, আমি একটা নাম শব্দ নাম ধরে কাজ করি। দিয়ে দিচ্ছি আমি, লিখছি মোহাম্মদ হাবিবুর রহমান। হুম, মোহাম্মদ হাবিবুর রহমান। ওকে। এবার এই বাংলা এবং ইংরেজিতে চেয়েছে, যেহেতু ইংরেজিতে চেয়েছে, ইংরেজিতে একটু গ্যাপ দিয়ে আমি লিখবো এমডি। ডট থাকে ডট দিবেন, না হলে দিবেন না। হ্যাঁ, হাবিবুর রহমান, এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে। ক্লিয়ার? এটা অবশ্যই কি হতে হবে? ক্যাপিটাল লেটারে হতে হবে। ওকে। পদবি ও বিষয়, এখন আপনার পদবি যদি হয় অ্যাসিস্ট্যান্ট টিচার লিখবেন, আমি লিখলাম মনে করেন অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচার। হ্যাঁ, এটা কিন্তু বাংলায় চেয়েছে, দেখেন এগুলো পদবী অভিষেক বাংলায় লিখেছে, তাই আমি বাংলায় দিব, এখানে ইংরেজি দিব না। হ্যাঁ, তাহলে লিখবো সহকারী শিক্ষক, কি লিখবো? সহকারী শিক- শিক্ষক। ওকে। ব্রাকেটে আমার সাবজেক্টের নাম লিখলাম হচ্ছে, দিলাম গণ। ওকে। দেন আপনার যা যেটা সেটা দিয়ে দিবেন। ইন্ডেক্স নাম্বার, আপনার ইন্ডেক্স নাম্বারটা যেমন হবে আপনি তেমনটা দিলেন। হ্যাঁ, দিলেন এন। এটা আপনার ইন্ডেক্স নাম্বারটা কিন্তু অক্ষর থাকে, হ্যাঁ, একটা অক্ষর থাকে, সেই অক্ষর সহ দিতে হবে। কারো এন আছে, কারো এম আছে, যার যেটা আছে আর কি সেটা দিয়ে দিবেন। এই ইন্ডেক্স নাম্বারটা এখানে ইংরেজি অক্ষরটাও দিয়ে দিলেন। দেওয়ার পর আপনার যেটা সেটা দিয়ে দিলেন। আপনার, আমার মনে করেন ইন্ডেক্স নাম্বার এটা। এনটিএসসি ব্যাচ নাম্বার, আপনি এনটিএসসি কত নম্বর ব্যাচ থেকে এসেছেন, তাহলে ব্যাচ নাম্বার হলো কি 12তম। কততম? 12তম। আর মেধাক্রম কত? আপনি এখানে লিখবেন মেধাক্রম। মেধাক্রম কত ছিল? দিলাম হচ্ছে যে 2020। ওকে। আচ্ছা, এবার দেখেন বর্তমান মাদ্রাসার নাম ও ঠিকানা। আপনার বর্তমান মাদ্রাসার নাম যদি ধরেন, ধরা যাক আপনার বর্তমান মাদ্রাসার নাম হলো আহ আপনার বর্তমান মাদ্রাসার নাম হলো ধাপ সাতগাড়া। হ্যাঁ, গাড়া। পুরো মাদ্রাসার নামটা লিখবেন, মাদ্রাসার নাম ও ঠিকানা। ঠিকানাটা কি দিবেন? এর পূর্ণাঙ্গ ঠিকানা বলতে আমি বুঝাই, এখানে হবে কিন্তু জাস্ট উপজেলা এবং জেলা। হ্যাঁ, তাহলে পোস্ট উপজেলা জেলা লিখতে পারেন। যেমন ঝাপসাতগড়া আমরা কি লিখতে পারি? যে রংপুর সদর, রংপুর। হ্যাঁ, রংপুর সদর, রংপুর। আপনি চাইলে এখানে কিন্তু সবার সামনে ডাকটাও যোগ করতে পারতেন। হ্যাঁ, ডাকটাও যোগ করতে পারেন। ঝাপসাতগড়ার ডাক যদি হতে পারে, আপনি দিতে পারেন যে সিও বাজার, বা হচ্ছে যেটা হবে আর কি। তাহলে সামনে আমরা কি লিখতে পারি? পোস্ট, তারপরে এটা কমা কমা দিয়ে যাবে, এবং ডাক পোস্ট এবার একার দরকার নেই। অথবা আপনি চাইলে ক্লিয়ার করতে পারেন যে ডাক। হুম, দিয়ে দিবেন ডাক। হ্যাঁ, হচ্ছে ডাক হচ্ছে দিলাম যে হচ্ছে সদর। ওকে। যার যেটা হবে আর কি। হ্যাঁ, ডাক সদর। তারপরে দিলাম উপজেলা, তারপরে কি দিব? উপজেলা দিলাম। কম্পিউটারে লিখবেন তো, জায়গা ব্যাপার না, উপজেলা। হ্যাঁ, উপজেলা কি আপনার? উপজেলা রংপুর সদর। আবার জেলা দিলেন, কি দিলেন? জেলা। জেলা হলো রংপুর। ওকে। জেলা রংপুর দেন। ইআইএন নাম্বার যেটা হবে সেটা দিয়ে দিবেন, 12 12 12 দিয়ে দিলাম একটা আর কি। হ্যাঁ, উপজেলার নাম এখানে দেয়া আছে, দেখেন উপজেলার নাম আপনি আবার লিখতে পারেন রংপুর সদর, যার যেটা হবে সেটা লিখবেন। এগুলো তো কোনো ব্যাপার না, তাই না? আর জেলার নাম অবশ্যই আপনি দিয়ে দিবেন এখানে, রংপুর। এগুলো সব কিন্তু বাংলাতে হবে। হ্যাঁ, প্রথম এমপি হতে তারিখ ও বর্তমান পদে যোগদানের তারিখ। তাহলে এখানে আপনি এই জায়গায় ক্লিয়ার করে দিবেন, লিখবেন এমপিও। হুম, এমপিও কি লিখলেন? এমপিও হচ্ছে 1/1/2019। ক্লিয়ার? 1/1 কত? 2019। আচ্ছা, দিলাম। আর যোগদান, এখানে যোগদান যেটা চেয়েছে আপনি দিবেন, দেন যোগদান। হ্যাঁ, ওকে, সরি, যোগদান এটা লিখবেন কিন্তু। হ্যাঁ, ওনারা ফর্মটা না দিলেও আপনি লিখবেন। যোগদান কি দিলেন? আপনার যোগদান হচ্ছে মনে করেন হচ্ছে আহ 1/12। হ্যাঁ, 2018। যার যেটা হবে রিয়ালটা দিবেন নাকি। ক্লিয়ার? তাহলে এখানে দিয়ে দিলেন যে মাদ্রাসায় বদলি হতে ইচ্ছুক পছন্দ ক্রম উল্লেখ করুন। তারপরে এখানে প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ দেয়াই রয়েছে। আপনি এখন যেখানে যেখানে যেতে চান, আপনি এখন যেতে চান যে আহ, ঢাকার একটা মাদ্রাসার নাম দিলেন, এখানে ইন আর জেলা লিখতে হবে। দেখেন, মাদ্রাসার নাম ইন ও জেলা, আর কিছু দরকার নেই। তাহলে আপনি মাদ্রাসার নাম দিলেন যে, আমি দিলাম একটা হচ্ছে ক কামিল মাদ্রাসা, ক কামিল মাদ্রাসা। ওকে। মাদ্রাসা লিখে আমি কি দিলাম? ইন নাম্বারটা দিলাম। ইন নাম্বারটা দিয়ে দিব কত? এই ইন কথাটা এখানে লিখতে পারি, আমি কপি করে ইন কথা দিলাম, ক কামিল মাদ্রাসা ইন। ইন দিলাম, ইন হচ্ছে 12/12। দিলেন হচ্ছে ধরেন একটা দিলাম আর কি, এটা সব ফেক আর কি। হ্যাঁ, এরপর দিবেন জেলা, কমা দিয়ে জেলা কথা লিখবেন, বা
জেলা কথাটা লিখবেন, বা লিখে কি লিখবেন, জেলাটা কোথায় আপনি যাইতে চাচ্ছেন হচ্ছে এবার কুড়িগ্রামে যেতে চাচ্ছেন, কোথায় যেতে চাচ্ছেন, কুড়িগ্রাম। ডান। তাহলে এইভাবে সেকেন্ড থার্ড দিবেন। বদলি চাওয়ার যুক্তিসঙ্গত কারণ প্রমাণ সহ, হ্যাঁ, এইখানে লিখবেন সংযুক্ত, সংযুক্ত করা হয়েছে। ওকে, কারণ এত কিছু তো আপনি লিখতে পারবেন না এই জায়গায়, যে বদলি হওয়ার কারণটাকে আপনি সংযুক্ত করেছেন, যেমন স্থায়ী ঠিকানা, নিজ জেলা, স্বামী, বর্তমান স্থল বা অন্য কোনো যৌক্তিক কারণ। তাহলে এখানে কারণটা আপনি সংক্ষিপ্ত করে লেখার থেকে আপনি কি লিখবেন, হ্যাঁ, আপনি লিখবেন যে সংযুক্ত করা হয়েছে, কারণ আপনি এটার কারণ একটা দিবেন, যেমন স্থায়ী ঠিকানা, হ্যাঁ, বা নিজ জেলা, বা স্বামী স্ত্রী কর্মস্থল বা অন্য কোনো যৌক্তিক কারণ, এটা আপনি সংযুক্ত করতে পারেন, কারণ আপনাকে ওই যে দূরত্ব স্থান দিতে হবে। অথবা আপনি চাইলে কি করতে পারেন, যে এখানকার কোন একটা লিখতে পারেন যে এটা কেন যাচ্ছেন আপনি, যে ওইটা আমার নিজ জেলা, কি নিজ জেলা, এবং পাশে ব্র্যাকেটে লিখে দিতে হবে, হ্যাঁ, যে প্রমাণক, কি লিখবেন, প্রমাণক যুক্ত করা হয়েছে। ক্লিয়ার? প্রমাণক যুক্ত করা হয়েছে, তার মানে আপনার যে দূরত্ব নিজ জেলা, তার প্রমাণক কিন্তু আপনি যুক্ত করতে হবে, সেগুলো নিচে চেয়েছে, এটা লিখে দিতে হবে। মোবাইল নাম্বার, এটা আপনার মোবাইল নাম্বার, নিঃসন্দেহে আপনার মোবাইল নাম্বার আপনি দিয়ে দিলেন, ওকে। আচ্ছা, তারপরে কি দিবেন, আবেদন করে স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষর দিবেন, এখানে অধ্যক্ষ মহোদয় স্বাক্ষর দিবেন, সিল দিবেন, এবং সুপারিশ সহ, সুপারিশ সহ বলতে এখানে লিখবেন, এখানে অধ্যক্ষ মহোদয় এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটা তাতে এসে লিখবেন, তুমি সিল স্বাক্ষর দেওয়ার উপরে লিখবেন যে সুপারিশ সহ প্রেরণ করা হইলো। আবারও বলছি, উপরে এই জায়গাটাতে কি লিখবেন, এই যে এই স্বাক্ষর দিবেন যে এখানে, এই স্বাক্ষরের উপরে লিখবেন এই সুপারিশ সহ প্রেরণ করা হইলো, ব্যাস এটাই সুপারিশ, আর কিছু না। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, বর্তমান যেগুলো যুক্ত করতে হবে, বর্তমান পদের সর্বশেষ এমপিও শিটের সত্যায়িত অনুলিপি, এর মানে ফটোকপি দিতে হবে সত্যায়িত। এই সত্যায়িতটা অবশ্যই প্রতিষ্ঠান প্রধানই করবেন, হ্যাঁ। প্রথম নিয়োগপত্র, যোগদানপত্র ও প্রথম এমপি ভুক্তির আদেশের কপি, এটাও ফটোকপি দিবেন। মাদ্রাসা পরিচালনা কমিটি বা গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি অনুমোদিত বদলি প্রস্তাব বা রেজুলেশন, এই রেজুলেশনটা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো, মেবি আপনারা লাইনে থাকেন, কমেন্ট করে যান যে স্যার আমার অবশ্যই রেজুলেশনের দরকার, দিয়ে দিব। স্বামী বা স্ত্রী কর্মস্থলে প্রত্যয়ন পত্র, হ্যাঁ, নিজের বা স্থানীয় ঠিকানা প্রমাণ স্বরূপ, ওই যে এইখানে লিখেছি প্রমাণক যুক্ত করা হয়েছে, এইখানে আপনি সেই প্রমাণটা দিয়ে দিবেন ভাই। দেন, আর কোনো কাজ নেই। তাহলে প্রথমটা পূরণ করতে পারবেন না আপনারা। আপনারা যারা এই ওয়ার্ড ফাইলটা নিতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ওয়ার্ড ফাইলটি দিয়ে দিব। অবশ্যই ডাউনলোড করতে পারবেন এবং আপনি জাস্ট আপনার নামটা বসিয়ে কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।